আসসালামু আলাইকুম। প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী। আজকে আমরা অধ্যায় 7 নিয়ে আলোচনা করব। অধ্যায় 7 হচ্ছে পানির অধ্যায়। এখানে পানির বিভিন্ন উৎস, মানবসৃষ্ট উৎস বা প্রাকৃতিক উৎস, এগুলো নিয়েই আলোচনা করা হয়েছে। তো আমরা হচ্ছে এই অধ্যায় থেকে এগুলো সম্পর্কেই জানব। এখানে আছে পানির প্রাকৃতিক উৎস এবং মানব সৃষ্ট উৎস যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে মিঠা বা স্বাদু পানির উৎস এবং লবণাক্ত পানির উৎস কোনগুলো, সেগুলো নিয়েই এই অধ্যায়ে আমরা আলোচনা করব। পান করার উপযোগী পানি এবং পানের অযোগ্য পানি, কোনগুলো পান করার উপযুক্ত এবং কোনগুলো পানের অযোগ্য, সেগুলো নিয়েই এখানে আমরা এই বক্সে আমরা বাচ্চাদেরকে এটা তৈরি করতে সাহায্য করব এবং তাদেরকে, যেমন ফুটানো পানি, পান করার উপযোগী পানি হচ্ছে ফুটানো পানি, সবুজ রং করা নলকূপ বা বোতলে প্রক্রিয়াজাতকৃত পানি, বৃষ্টির পানি, এগুলো হচ্ছে পান করার উপযোগী পানি। আর পানের অযোগ্য হচ্ছে পুকুরের পানি, নদীর দূষিত পানি, সমুদ্রের পানি, লাল রং করা নলকূপ। এইগুলো হচ্ছে আমরা যাবার এখানে নিরাপদ এবং অনিরাপদ পানির চিত্র আকারে দেয়া হয়েছে। এরপর এখানে যেসব কাজে আমরা পানি ব্যবহার করি সেগুলো আসলে এখানে তুলে দেওয়া হয়েছে, যেমন পান করা, তারপর হচ্ছে রান্না করা, চাষাবাদের কাজে ব্যবহার করা, গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে, থালা বাসন ধৌত করার কাজে, কাপড় ধোয়ার কাজে, ফসল ফলানোর কাজে, মৎস্য খামার, শিল্প কলকারখানায় পানি ব্যবহার কিভাবে করি সেগুলো হচ্ছে এখানে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও এর পাশেই একটা ছোট করে ছক করে দেওয়া হচ্ছে, পানি না থাকলে কি হবে সেই জিনিসটা, যেমন নদী শুকিয়ে যাবে, পুকুর শুকিয়ে যাবে, ফসল উৎপাদন হবে না, চাষাবাদ করা যাবে না, খরা দেখা দিবে, সব জীব মারা যাবে। এই যে এইভাবে সার্কেল আকারেও আমরা বাচ্চাদেরকে এটা হচ্ছে চিত্রের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে এটা করতে সাহায্য করব। এরপরে এখানে পানির গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে এবং এখানেও আরও একটি সার্কেল করা হয়েছে, যেটা আমরা বাচ্চাদেরকে এখানে হচ্ছে পানির অপচয় পানির অপচয় কিভাবে হয় সেই জিনিসটা হচ্ছে এখানে আমরা এখানে লিখেছি, যেমন দাঁত ব্রাশ করার সময় কল ছেড়ে রাখলে, থালা বাসন ধোয়ার সময় কল ছেড়ে রাখলে, ব্যবহারের পর অবশিষ্ট পানি ফেলে দিলে, গোসল করার সময় বালতি ব্যবহার না করলে, কাপড় ধোয়ার সময় পানির কল চালু রাখলে, ব্যবহারের পর পানির কল বন্ধ না রাখলে পানির অপচয় হয়। সেই জিনিসগুলো আমরা বাচ্চাদেরকে ছকের মাধ্যমে, এখানে আরও একটা ছক আছে যে জিনিসটা আমি পূরণ করিনি, এটা আপনারা ক্লাসে করিয়ে দিবেন। সেটা হচ্ছে পানির অপচয় রোধের উপায়। আমরা এখান থেকে পড়বো এবং পড়ে সেটা বাচ্চারা আসলে কতটুকু বুঝতে পারলো আমরা সেই ব্যাপারে এখানে বাচ্চাদের সাথে আলোচনা করব এবং আলোচনার মাধ্যমে এই জিনিসগুলো, এই ছকটা পূরণ করব। এরপরে চলো পারি কিনা দেখি। এই অংশে এসে এখানে হচ্ছে প্রাকৃতিক উৎস এবং মানব সৃষ্ট উৎস কোনগুলো সেই জিনিসটা আমরা সুন্দর করে ছকের মাধ্যমে বাচ্চাদেরকে পড়তে সাহায্য করব। এবং এখানে দেখেন, এখানে আছে পুকুর, নিচের ছকে পানির উৎসগুলো সাজাই এবং কারণ লিখি। এখানে যেমন উৎস দেওয়া আছে পুকুর, এটা হচ্ছে কি নিরাপদ পানি নাকি অনিরাপদ পানি, সেটার ক্ষেত্রে এটা হচ্ছে অনিরাপদ পানি। পুকুরের পানি দূষিত পদার্থ যুক্ত থাকে। নদীর পানিটাও হচ্ছে কি অনিরাপদ পানি, নদীর পানিতে দূষিত পদার্থ যুক্ত থাকে। সমুদ্রের পানিও অনিরাপদ পানি, কারণ এটা হচ্ছে লবণ থাকে, পানিটা হচ্ছে লবণাক্ত। সবুজ রং চিহ্নিত নলকূপ হচ্ছে নিরাপদ পানি এবং সবুজ রং চিহ্নিত নলকূপগুলো পানিতে কোনো দূষিত পদার্থ যুক্ত থাকে না। আমরা এভাবে করে লিখে বাচ্চাদেরকে ছক আকারে পড়তে সাহায্য করতে পারি। এরপরে আছে এখানে নিচের ছকে পানির উৎসগুলোকে সাজাই এবং কারণ লিখি। যেমন এখানে আছে ঝর্ণা, ঝর্ণা হচ্ছে মিঠা পানি, ঝর্ণার পানিতে কোনো প্রকার লবণ নেই। নদীর পানি হচ্ছে মিঠা পানি আর নদীর পানিতে কোনো প্রকার লবণ নেই। সমুদ্রের পানি হচ্ছে সমুদ্রের পানি লবণাক্ত এবং এই পানিতে সবচেয়ে বেশি লবণ। মহাসাগর, সমুদ্র এবং মহাসাগর সাগর মহাসাগর, এগুলো হচ্ছে কি, এগুলো লবণাক্ত পানি এবং সাগরের পানিতেও লবণ থাকে। এভাবে ছকের মাধ্যমে আমরা এইটা বাচ্চাদেরকে করতে সাহায্য করব। পানির পাত্রী ব্যবহার এখানে লেখা আছে, সকালে হাত মুখ ধোয়ার কাজে পানি ব্যবহার করি, প্রতিদিন গোসল করার কাজে পানি ব্যবহার করি, রান্নার কাজে পানি ব্যবহার করি, ঘর ধোয়া মোছার কাজেও আমরা পানি ব্যবহার করি, মাছ চাষ চাষাবাদের কাজেও পানি আমরা ব্যবহার করি। তো এভাবে করেই আমরা বাচ্চাদেরকে সাহায্য করব একটা কিভাবে ছক করি, কিভাবে আমরা
এই পানির ব্যবহার করি এবং এগুলো অপচয় রোধ করি, সেগুলো আমরা বাচ্চাদেরকে এই অধ্যায়ে আমরা শিখিয়ে দিব। ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।